আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার ঐতিহ্যবাহী শহর বসিরহাটে। ঈদের দিন এখানে একটি বিশেষ জায়গায় অসংখ্য মানুষের ভিড় হয়, আর সেই জায়গাটির নাম হচ্ছে ঘোষবাড়ি। আজকের ভিডিওতে আমরা দেখব এই ঘোষবাড়ি কিভাবে আসবেন, কি কি দেখবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন, যাবতীয় তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিড়টা সত্যি চোখে পড়ার মতো। টাকি রোড ধরে আমরা ঘোষবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এখানে গাড়ি কিন্তু নো এন্ট্রি করে দিয়েছে, তো এক সাইডে। এই কারণে আমরা গাড়ি কিছু দূর রেখে এসে আমরা ওখান থেকে হেঁটে হেঁটে ঘোষবাড়িতে প্রবেশ করার চেষ্টা করছি। আর ধনী গরিব, হিন্দু মুসলিম, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আজ ঈদের আনন্দে উল্লাসিত। তো সবাই নিজের মতো ঘুরে বেড়াচ্ছে এই ঘোষবাড়িতে। টানা 3 থেকে 4 ঘন্টা পরে অবশেষে পৌঁছলাম ঘোষবাড়ির দরজায়। তো এখনো কিছু পথ বাকি, তো আস্তে আস্তে যাবার আপনাদেরকে দেখাবো আজ ঈদের দিনে ঘোষবাড়ির ভিড় এবং ঘোষবাড়ির অপরূপ সৌন্দর্য। ঘোষবাড়ি প্রবেশের মূল গেট অনেক জাম থাকায় আমরা পাশ দিয়ে ছোটখাটো একটা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি ঘোষবাড়ির দিকে। তো এখানেও বেশ কিছু মানুষ আমরা একসাথে যাচ্ছি, আর বেশিরভাগ মানুষ কিন্তু মূল প্রবেশদ্বার দিয়েই প্রবেশ করছে। তো আমরা এই পাশের ছোট রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। আর এমনই বাড়ির ভেতর দিয়ে এমনই বাড়ির ভেতরে ভেতরে আমরা পৌঁছে গেলাম ঘোষবাড়িতে। আর এটাই সেই ঘোষবাড়ি। এটা কিন্তু ঘোষবাড়ির পার্কিং এরিয়া। আর সামনে যে বাড়িটা দেখছেন এটা মূলত লালটু ঘোষের বাড়ি। বলা যায় এই ঘোষবাড়ির অনারের বাড়ি এইটা। তো এখানে এখন কি কি দেখার মতো কি কি আছে সেগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই দরজা থেকে ঢুকেই আমাদেরকে ওয়েলকাম জানালো ঠিক এমনই একটি মঞ্চ। তো এখানে কিন্তু অলরেডি ফাংশন চলছে, কোনো একটা অনুষ্ঠান। তো সামনে আরো এগিয়ে যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। আগে যে বাড়িটা দেখিয়েছিলাম ওটা নতুন বাড়ি, আর এখানে ঘোষবাড়ি অফিসের পাশেই এখানে আছে কিন্তু ঘোষবাড়ির পুরাতন বাড়ি। আপনারা যদি এই পুরাতন ঐতিহ্যময় বাড়ি ঘুরে দেখতে চান তাহলে দেখতে পারেন। এখানে কিন্তু কোনো প্রকার টিকিট নেই। এর পাশে আরেকটি দুর্গা মঞ্চ আছে, আপনারা চাইলে এটাও ঘুরে দেখতে পারেন। যেহেতু সময় সংক্ষেপ তাই আমি পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ওই কারণে এগিয়ে গেলাম সামনের দিকে। এখানে বাচ্চাদের জন্য রয়েছে নানা রকম আনন্দময় উপভোগ করার মতো বেশ কিছু রাইডস, আর বড়দের জন্য রয়েছে কেনাকাটার অনেক সুযোগ। বন্ধুরা, বসিরহাট উত্তর 24 পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ শহর। এই শহরটি অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী। এখানে বিভিন্ন ধর্মের মানুষ বহু বছর ধরে একসাথে বসবাস করে আসছে। এই শহরের পাশ দিয়ে বয়ে চলেছে বিখ্যাত ইছামতি নদী। ইছামতি নদীর জন্য বসিরহাট এলাকা বহু বছর ধরে ব্যবসা বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। ঈদ, দুর্গাপূজা, রাসমেলা সব ধরনের উৎসব এখানে খুব আনন্দের সাথে পালিত হয়। ঠিক এই কারণেই আজ ঈদের দিনে ঘোষবাড়ির সামনে এসে দেখা গেল প্রচুর মানুষের ভিড়। ছোট ছোট বাচ্চা, তরুণ, বয়স্ক সবাই এখানে ঘুরতে এসেছে। অনেকে ছবি তুলছে, অনেকে ভিডিও করছে, আবার কেউ কেউ পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা মেলার মতো পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে শুধু মানুষের হাসি আর আনন্দ। বন্ধুরা, ঈদের আসল আনন্দ হলো মানুষের সাথে মানুষের দেখা হওয়া। এই ঘোষবাড়ির সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন পুরো বসিরহাট শহর এখানে একত্রিত হয়েছে। অনেকেই দূর দূরান্ত থেকে এখানে এসেছে। কেউ এসেছে বন্ধুদের সাথে, কেউ এসেছে পরিবারের সাথে। সব মিলিয়ে একটা খুব সুন্দর এবং আনন্দময় পরিবেশ তৈরি হয়েছে।
না না এই সাইড কাটির গাছ চলবে কাটির গাছ